আপনাদের সাবান প্রশ্নটা তো ভাই, কাশির ওষুধ কি আছে? কাশির ওষুধ আছে, ঠান্ডা কাশি বিনাশ। বাচ্চা ছেলে মেয়ে বিছানায় প্রস্রাব কোনো ওষুধ আছে কি? বাচ্চা ছেলে মেয়ের প্রস্রাব করার কারণ হলো রহমান, অনেকগুলো হতে পারে। তারা বেশি পানি খেয়ে ঘুমালে প্রস্রাব করবেই। রাতের বেলা যদি আপনি একটু ঘুমানোর আগে তাকে প্রস্রাব নিতে পারেন, ইনশাল্লাহ প্রস্রাব কমে যাবে। আরেকটা টিপস হলো, ওই বাচ্চা যে বাচ্চা প্রস্রাব করে এটা কিন্তু খুবই কষ্টদায়ক। এই বাচ্চার সব ষষ্ঠ দিকে, অর্থাৎ বাচ্চার সামনে, ডানে বামে পিছনে উপরে নিচে, এই 6 দিক, তাকে যাতে কোনো শয়তান অসুস্থ দিয়ে রাতে প্রস্রাব করতে না পারে এই নিয়তে করে ফু দিলে ইনশাল্লাহ তার দ্বারা আর প্রস্রাব হবে না। কাশির ওষুধ আছে কি? আছে, হ্যাঁ, ঠান্ডা কাশি পারফেক্ট। ক্যালসিয়াম ও পেইন কিলারের বয়স অনুযায়ী সেবন নিয়ম বলে দিন। যে এটা সেবন বিধি হলো, সকালে একটা ভরা পেটে, রাতে একটা ভরা পেটে। তারপরে প্রশ্ন হচ্ছে সাবান কিসের জন্য ব্যবহার করা হয়? সাবান আপনার মুখের তৈলাক্ত এবং ময়লা দূর করার জন্য ব্যবহার করা হয়। অ্যালার্জি বিনাশ কত টাকা? অ্যালার্জি বিনাশ 390 টাকা। ব্যথা বিনাশ ওষুধের কাজ কি? মেসেজ করলে ইনশাল্লাহ এটার কাজ বুঝতে পারবেন, মেসেজ করলেই। হযরত কি? আচ্ছা, শুধু শক্ত কিছু খেলে দাঁত দিয়ে রক্ত বের হলে তার সমাধান কি জানালে ভালো হয়? যাদের শক্ত কিছু খেলে, এমডি মুরাদ সাহেব, আপনি বলেন যে কথা বুঝতেছি, জি লেখেন শুধু, তাহলে আমি বুঝবো যে আপনি আমার উত্তরটি শুনতেছেন, কারণ এটা খুবই ভুল। শক্ত কিছু খেলে দাঁত দিয়ে রক্ত বের হয়, তার সমাধান কি? শক্ত কিছু খেলে রক্ত বের হওয়ার কারণ হলো বাড়ির নরম। এখন ঘরোয়া টিপস কি? ঘরোয়া টিপস হলো জাম পাতা চিবিয়ে তার রসটা খেয়ে ফেলা, এবং রসটা খেয়ে ফেলার আগে মুখের মধ্যে একটু এই পাতা দিয়ে কুলি করা। এর দ্বারা কি হবে? প্রতিটা মাটির গোড়ায় জাম পাতার রস চলে যাবে। তখন এই জাম পাতার রস ব্যবহার করার দ্বারা দাঁতের কিছু খেলে আর রক্ত বের হবে না। কিভাবে করবেন না করেন সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। ছিলাম না আজকে। আচ্ছা, আপনি যে গ্রুপে আছেন তার এডমিন থেকে এটা জেনে নেবেন। জি জি, শুক্রিয়া। জি, ইসলামের দাওয়াত ভাই বলেন। আমার কোনো প্রশ্ন নেই। জি, হ্যান্ড রেস্টটা বন্ধ করে দেন। জি, জালালি ভাই পরবর্তী। হ্যাঁ, জালালি ভাই পরবর্তী প্রশ্ন করে বলেন। এই কোন মাদ্রাসায়? দিকে এলাম কোন মাদ্রাসা? ঠিক আছে, আবার যেতে হবে। কত হয়েছে আমার টোটাল? 180। ডায়াবেটিস নিরাময় আর ডায়াবেটিস কন্ট্রোলের পার্থক্য কি? উভয়টা আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট। যাদের ডায়াবেটিস অতিরিক্ত তাদেরকে পাউডার জাতীয় খাওয়ার জন্য আমাদের কোম্পানি থেকে বলা হয়। আর যাদের স্বাভাবিক তারা চামড়া জাতীয় খাবে। ওটা তো দুবারই না?
ফর্মুলা দেওয়া হবে বলছিলেন যে ফর্মুলা যারা নিতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই তারা অ্যাডমিনকে পার্সোনাল ভাবে নক করতে হবে। তাহলে বোঝা যাবে যে আপনি ক্লাস করতেছেন, আপনার ইচ্ছা আছে কিছু শেখার। এখন পেন কিলার ও পারফেক্ট ক্যালসিয়াম ব্যথাবিলাস একত্রে ব্যবহার করা যাবে কিনা? জি, একটু গ্যাপ দিয়ে ব্যবহার করা যাবে। পরে দিচ্ছি গোলাপ ও আচ্ছা, কি পরে ফু দিবেন? আয়াতুল কুরসি পরে যে বাচ্চা প্রস্রাব করে ফেলে বিছনায় তার চতুর্দিকে 6 দিকে ফু দিয়ে নিয়ত করবেন আল্লাহ তার শরীরটাকে আমি লক করে দিলাম যাতে কোনো দুষ্ট জিন কোনো খারাপ জিন তাকে অবস্থা দিয়ে প্রস্রাব করাইতে না পারে। আয়াতুল কুরসি এটা আয়াতুল কুরসি। স্বাস্থ্য ভালো করার উপকার কি? বয়স 27 বছর। স্বাস্থ্য ভালো করার অর্থাৎ হয়তো আপনি এটা বুঝতে চেয়েছেন নাজমুল সাহেব। এটার জন্য সবচেয়ে ভালো কার্যকরী প্রোডাক্ট আছে আমাদের আলখিদমায়। এটা হলো শাহী হালুয়া, সরি সেটা হলো গুড়গুড়ি হালুয়া। গুড়গুড়ি হালুয়া খাওয়ার দ্বারা স্বাস্থ্যের ভিতরে পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি দিন আগে এসে আমাকে বলতেছে আমার তো ওজন 5 কেজি বেড়ে গেছে। তাই গুড়গুড়ি হালুয়াটা খেতে পারেন, এর দ্বারা আপনি সুঠামদের অধিকারী হবেন। আরে সাইজ গ্রেডিং করা লাগবে না। 13 বিছানা কষ্ট করে একই আমল কবিরা বিছানা কষ্ট করলে যে আমলটা বলছি এই আমলটা করবেন ইনশাআল্লাহ। বড় ছোট মুজিবের কাছে শুনবো আমার হচ্ছে বান মারা তার কাছে শুনবো মুজিবের কাছে শুনবো মারা মারা করছে ব্যথার কারণে চলাফেরা কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, এটা হাজরা দেখেন, হাজরা দেখার পর দেখা যায় যে এখানে জিনগত সমস্যা বা মানুষের বদনামে জিনের বদনামে লাগছে, তাহলে এগুলো কেটে দিলে ইনশাআল্লাহ ভালো হয়। পাইলসের জন্য ঘরোয়া কোনো চিকিৎসা আছে? পাইলসের জন্য ঘরোয়া চিকিৎসা হলো সে সর্বদা নরম খাবার খেতে হবে, নরম শক্ত খাবার খেতে পারবে না। সাথে আপনাদের অ্যাডমিন থেকে পার্সোনাল নক করবেন যে পাইলসের জন্য আলাদা প্যাকেজ তৈরি করা আছে কিনা, প্যাকেজের মধ্যে সবগুলো একত্র পাওয়া যাবে। ফর্মুলা দেওয়া হয় ভাই, ফর্মুলা অ্যাডমিনকে জিজ্ঞাসা করবেন, বলবেন দিবেন। ছেলে কি গুড়গুড়ি হালুয়া খেতে পারবে? হ্যাঁ, 12 বছর বয়সে ছেলে গুড়গুড়ি হালুয়া খেতে পারবে, তবে রাতের বেলা খাবে, দিনের বেলা খাবে না। সে দিনের বেলা খেলে শুধু ঘুমাবে। তারপরে অনেক প্রশ্ন চলছে মাশাআল্লাহ। জন্ডিসের জন্য কি করণীয়? জন্ডিসের জন্য করণীয় হলো সকালবেলা সে খালি পায়ে মাটিতে হাঁটবে, এটা টানা 3 দিন। আলসার হয়েছে কি করবো? আলসার হয়েছে কি করবো? আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আলসারের জন্য ভালো প্রোডাক্ট উনি আপনাকে এনে দিবেন। একজন রোগী হচ্ছে চাপাতি আছে, আমি বলছি আপনি তো বললেন ফর্মুলা দেওয়া হবে, কিন্তু দেওয়া তো হচ্ছে না। ফর্মুলা দেওয়া হয়, ফর্মুলা নিতে হলে অ্যাডমিনকে গ্রুপে না পার্সোনাল ভাবে অ্যাডমিনের সাথে কথা বলতে হবে। আর কিছু না। এখন আপনাদের অনেকেরই কষ্ট। আলহামদুলিল্লাহ আমি তো বলেন এটা তো বললাম, এটা তো উত্তর দিলাম। পেশাব ঘন ঘন হলে এর কোনো সমাধান আছে কি? যার পেশাব ঘন ঘন হয় সে ডাব খেয়ে দেখতে পারে, ডাব খেলে অনেক সময় পেশাব একেবারে ক্লিয়ার হয়ে যায়। ওষুধ তৈরি করার কাঁচামাল কোথায় পাওয়া যায়? এটা বানিয়ে দোকানে পাওয়া যায়। একজন রোগী সে খাটো হলে চিকিৎসা কি? চিকিৎসা তো লিখিত আকার আছে, দেখে নিবেন। আচ্ছা, লেখা দেওয়া হবে ইনশাআল্লাহ।
টনসেল এর জন্য কি চিকিৎসা? টনসেলের জন্য সর্বদা ওই জায়গাকে গরম রাখতে হবে। গরম রাখলে এই যে টনসেল হয় চর্বি জমে যাওয়া, এটা গলে যায়। তুমি জায়গায় গরম রাখার চেষ্টা করা। হযরত তার কাছে হযরত দেখাইতে পারি। আচ্ছা হাজরত তার কাছে হাজরত দেখাইতে পারি। আপনি আপনার অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন, ইয়ামিন হোসেন। আপনার অ্যাডমিন আপনাকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ। আমি নিজে হাজরত দেখি, তবে আপনি আপনার অ্যাডমিনের সাথে কথা বলবেন। প্রসাবের আমলটা আবার একটু বললে ভালো হয়। প্রসাবের আমলটা হলো, যদি বাচ্চারা প্রসাব করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। ওযু অবস্থায় বাচ্চাকে সামনে রেখে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলবেন যে বাচ্চা প্রসাব করে আল্লাহ যাতে কোনো ক্ষতি করতে না পারে। যদি ক্ষতি হয়ে থাকে যাতে কেটে যায়, এভাবে করলে হবে। পারফেক্ট ক্যালসিয়ামের দাম কত? ক্যালসিয়ামের দাম কত? পারফেক্ট ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়ামের দাম কত? এখন ন্যাচারাল পেন কিলার আছে, আবার ক্যালসিয়াম আছে। ন্যাচারাল পেন কিলারটার দাম বললাম যে 440 টাকা, সর্বনিম্ন 850 টাকা বিক্রি করতে হবে, গায়ে 1250 টাকা। এখন আসুন পারফেক্ট ক্যালসিয়াম সম্পর্কে জানি। এটা হলো ফর্মুলার কথা বলছিল, আমি এইটা আপনাদের গুরুত্ব প্রশ্ন করছিলাম। ওইটা তো ওয়াল প্রোটিন। হ্যাঁ, ওইটা ওই প্রশ্নটা হইলো যে উস্তাদের নিজে মানে ঘরোয়াভাবে বানাইতে বলছিল না। এখন বিষয়টা হলো অনেকে তো এটা বানাইতে পারবে না, কষ্ট হবে। আর এটা তো বানানোর দরকার নাই, এটা তো নিজে আপনি কিনে রেখে দিলেন, রাত্রে আপনার ছাত্রদেরকে বলেন ধুয়ে আনতে সুন্দর করে, বা আপনি ধুইলেন প্রস্তাব করার সময়, সকালে বসে ক্লাসে বসে খাইলেন, কোনো সমস্যা নাই। জি জি। আর ওইটা তো অনেক প্রস্তুত করতে হয়, অনেক ঝামেলা আছে। এটা তো সহজ, ঝামেলা নাই। আচ্ছা আচ্ছা। এখন ওইটা যদি বলি তাহলে আমাদের কাছে অনেক কেনার কথা বলে হচ্ছে ধান্দা করতেছে। আপনাদের আমরা শিখে দিতেছি, আপনি না অনেকে বলবে আমরা তো আপনার সহজ যে ফর্মটা আমরা শিখে দিতেছি, যতটুকু আমাদের এবিলিটি আছে। বুঝছি। জি, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা জি। এখন প্রশ্ন করবেন আবু কাউসার ভাই। আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে, আপনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। 27-28 তারিখ আবু কাউসার ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। আপনার কথা বোঝা যাচ্ছে না আবু কাউসার ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। আবার নতুন করে আপনার জয়েন হন আবু কাউসার ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার নেট প্রবলেম। এখন প্রশ্ন করবেন মোহাম্মদ আবু ইউসুফ ভাই। আপনার মাইক্রোফোন অন করে আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুরাঙ্গি করতেছ, কত সুরাঙ্গি সহযোগিতা করে দিতেছি, তোমরা কিছু হয় না। আরে ভাই যা গেল আজকে যে প্রোডাক্টগুলো ক্লাস হলো, নাইট কিং আর সুপার পাওয়ার কস্তুরি হালুয়া, নো টেনশন। জি জি। এখন প্রশ্ন করবেন রবিউল হুসাইন ভাই। রবিউল হুসাইন, আপনি প্রশ্ন করতে পারেন। রবিউল হুসাইন ভাই।
হ্যাঁ জালালি ভাই, আমি বিদায় নিলাম একটু। হ্যাঁ, জি জি উস্তাদ জি। আর থামাই দিও ভাই আগে দিস স্যার ওয়ালাইকুম আসসালাম। আগে দিস জি রবিউল হোসেন ভাই, আপনি কি লাইনে আছেন? থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের ওই লাইনে নেই। তো এখন প্রশ্ন করবেন জসিম মিয়া ভাই। জসিম মিয়া ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই ফর্মুলাগুলো ভালো হয়েছে, ঠিক আছে। এগুলো তো সাধারণত কোথায় পাওয়া যেতে পারে? এটা আপনার নিকটস্থ যে বাজার রয়েছে সেই বাজারে দেখবেন ভেষজ ঘর আছে অথবা কবিরাজি দোকান আছে, ওইখানে পেয়ে যাবেন। ওই মালিক আপনি উপাদানগুলো খাতায় লিখে নিয়ে যাবেন, ওনাদেরকে দেখাইলে ওনারা বুঝবেন। একটা হলো আপনার, আমরা যে প্রোডাক্টটি আমরা ব্যবহার করবো, ঠিক আছে, আমরা যে প্রোডাক্ট সব জাতগুলো কি আপনার নিশ্চিত আছে? বুঝি নাই বিষয়টা। যে প্রোডাক্টটা আপনার যে বিষয়ের জন্য প্রোডাক্টটি আমরা ক্রয় করবো, ঠিক আছে, ওটার মধ্যে কি আপনার যেমন টাইমের ব্যাপারে যে প্রোডাক্টটি আছে, প্রোডাক্টের মধ্যে কি আপনার সব ধরনের এই মিশ্রিত ওষুধ আছে নাকি? হ্যাঁ, এগুলোর মধ্যে যে আজকে যে উপাদানগুলোর কথা বলা হয়েছে, যে উপাদানটা যেটার জন্য বলা হয়েছে, ওই উপাদানগুলো দিয়ে এটা তৈরি করা। নাইট কিং এর যে উপাদানগুলো বলা হয়েছে, নাইট কিং ট্যাবলেটটা তৈরি করতে সেই উপাদানগুলোই ব্যবহার করা হয়েছে। কস্তুরি হালুয়া যে উপাদানগুলো বলা হয়েছে, সেই উপাদানগুলো দিয়ে কস্তুরি হালুয়াটা তৈরি করা হয়েছে। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তো আর কষ্ট করে জি জি ঠিক আছে। সাদা স্নানের বিষয়টা জি জি সাদা সাদার বিষয়ে আমাদের আলাদা বিস্তারিত ক্লাস হবে ইনশাআল্লাহ। এরপর যদি আপনি অগ্রিম জানতে চান, আপনার গ্রুপে প্রশ্ন করবেন, এডমিনকে উনি বলে দিবেন। জি ঠিক আছে। তো এখন প্রশ্ন করবেন এমডি জুলফিকার আলী ভাই। এমডি জুলফিকার আলী ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। ওই যে হাসান লাগাইছে এরকম হইছে এরকম করেছে। জুলফিকার আলী ভাই কি লাইনে আছেন? থাকলে প্রশ্ন করেন। এ কাসর ভাই যাই ভাই বল ভাই জি জি প্রশ্ন করেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আমরা বলতো অনেকে বিভিন্ন জানার জন্য প্রশ্ন করবে, আপনার বিরক্ত হওয়া যাবে না। হ্যাঁ, না বিরক্ত হই নাই তো কেউ। সেটাই যে আমি বলতে চাচ্ছি কি, যে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো আমরা সেল দিতে গিয়ে কেউ যদি বলে যে গ্যারান্টি হবে, এই দিক দিয়ে আমরা তাদেরকে বলতে পারবো যে হ্যাঁ গ্যারান্টি হবে। এটা উস্তাদজি আমাদের ক্লাসে সবসময় এক কথা বলেন, আপনি হয়তো বা শুনেন না কথাটা, যে ঔষধের কোনো গ্যারেন্টি নাই। ঔষধের গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। ঔষধের কোনো গ্যারেন্টি নাই। গ্যারান্টি হচ্ছে টাকা। আপনার 5 দিনের মধ্যে কোনো কাজ হবে না, 5 দিনের মধ্যে জানাবেন, 5 দিনের মধ্যে প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আর টাকা বুঝে নিয়ে যাবেন। কারণ সব ওষুধ সবার শরীরে সমানভাবে কাজ করবে বিষয়টা তেমন না। কারো শরীরে 50% কাজ করতে পারে, কারো শরীরে 80%, 90% এরকম হতে পারে। তো সবার শরীরে ওষুধ সমানভাবে কাজ করবে বিষয়টা তেমন না। সবার অ্যান্টিবডি সমান না। কারো অ্যান্টিবডি অথবা সবল আছে, তার শরীরে বেশি কাজ করবে। যার অ্যান্টিবডি দুর্বল, তার শরীরে কম কাজ করবে, এটাই স্বাভাবিক। তবে আমরা ওষুধ বিক্রি করার ক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে এই কতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনি ওষুধগুলো সেবন করবেন, 5 দিনের মধ্যে যদি কোনো উপকার না পান, কোনো রেজাল্ট না পান, কোনো কিছু ভালো মন্দ বুঝতে না পারেন, তাহলে 5 দিনের মধ্যেই আমাদেরকে জানাবেন। আমরা প্রোডাক্টগুলো রিটার্ন নিয়ে আসবো এবং আপনাকে, আপনি যে টাকা দিয়ে ক্রয় করেছেন সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। এবং 5 দিন যে আপনি খাইলেন, এই 5 দিনের টাকাও আমরা আপনার কাছ থেকে নিব না। এই কথাগুলো কিন্তু উস্তাদজি সবসময় বলেন। তো আমাদের ওষুধের গ্যারান্টি হচ্ছে অতটুকুই, 5 দিনের মধ্যে কাজ না করলে রিটার্ন দিয়ে দিবেন। কাস্টমারকে বলতে পারেন। আরেকটা প্রশ্ন ছিল, জি
আগের অ্যাপ্লাই করলো অবশ্য সেম প্রশ্ন। আমি আগের ক্লাসটা ওইভাবে নেটের কারণে দেখতে পারিনি। বিষয়টা হচ্ছে কেউ যদি আমাদের কাছে অর্ডার করে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ইনফরমেশন দেবো, আপনার ডেলিভারি দিবেন না আমরা পেমেন্ট করে নেবো। এই আপনাদের জি, এটার বিষয় আমি একটু বলি। সকলেই মনোযোগ দিয়ে শুনে এই প্রশ্ন অনেকেই করেন যে যে আমরা সেল কিভাবে দিব বা অর্ডার কিভাবে দিব, আমরা কাস্টমারদের কাছ থেকে অর্ডার কিভাবে নিব। তো অর্ডার মনে করেন আপনার কাছে একজন কাস্টমার অর্ডার করলো একটা জিনিস, ধরেন গ্যাস্ট্রিকের জম একটি অর্ডার করলো। এখন এই গ্যাস্ট্রিকের জম তো আপনার কাছে নাই, আপনি কিভাবে অর্ডারটা কনফার্ম করবেন? অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে, আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে যে আপনি যার কাছে বিক্রি করবেন তার নাম, ঠিকানা, তার নাম এবং পূর্ণ ঠিকানা নেবেন, গ্রাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার দিবেন, সচল মোবাইল নাম্বার নেবেন। নিয়ে আপনি যেই গ্রুপে আছেন সেই গ্রুপের অ্যাডমিনকে দিবেন, অ্যাডমিনের ইনবক্সে যাবেন, অ্যাডমিনের ইনবক্সে গিয়ে বলবেন যে আমার একটি অর্ডার ছিল। তো অ্যাডমিন আপনাকে বলবে ঠিক আছে এটা দেন, অর্ডার যেটা আছে অর্ডারটা আপনার দেন, আমার ইনবক্সে দিয়ে দেন। তখন আপনি বলবেন যে আমি একটি গ্যাস্ট্রিকের জম বিক্রি করছি এত টাকা, আমাদের গ্যাস্ট্রিকের জম পাইকারি মূল্য হচ্ছে আপনার 310 টাকা, ধরেন আপনি এটা বিক্রি করলেন 500 টাকা। তো আপনি বলবেন যে আমি গ্যাস্ট্রিকের জমি কি বিক্রি করছি 500 টাকা। এই হলো ঠিকানা, আপনি ঠিকানা দিয়ে দিবেন, আপনার কাস্টমার কাছ থেকে আপনি ঠিকানা নিয়ে নেবেন, নিয়ে আপনার অ্যাডমিন যিনি আছেন ওনার ইনবক্সে দিয়ে দিবেন যে এই ঠিকানায় একটি গ্যাস্ট্রিকের জম যাবে। তো উনি আপনার এই যে আপনি এটা দিলেন, অর্ডারটা দিলেন, সেই অর্ডারটি উনি কনফার্ম করে দিবে। উনি যখন কনফার্ম করবে তখন আপনি দেখলে বুঝবেন যে হ্যাঁ আমার অর্ডারটি কনফার্ম হয়েছে। তো এভাবে আপনি অর্ডার দিবেন, দেওয়ার পরে আপনার কাস্টমারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন যে আপনার এই পার্সেলটা কি রিসিভ হলো কিনা। রিসিভ হওয়ার পরে আপনার কাস্টমার যখন মালটা পাবে, পার্সেলটা পাবে, তো পার্সেল রিসিভ করার 24 ঘন্টার ভিতরে আপনি আপনার অ্যাডমিনকে জানাবেন যে আমার এই পার্সেলটা রিসিভ হয়েছে। তখন উনি চেক করবেন যে পার্সেলটা রিসিভ হয়েছে কিনা। রিসিভ হওয়ার পরে এই পার্সেলটা রিসিভ হওয়ার 24 ঘন্টার ভিতরে আপনার যে কমিশন, আমরা পাইকারি মূল্য ধরেন গ্যাস্ট্রিকের জম 310 টাকা আমরা পাইকারি মূল্য রেখে দিয়ে বাকি হিসেবে পার্সেল রিসিভ হওয়ার 24 ঘন্টার ভিতরেই আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার বিকাশ নাম্বার অথবা টাকা পারা পেনিসের আগা মোটা গোড়া বলছিলেন, তো পেনিসের আগা মোটা গোড়া চিকন টাইমিং কম, কি ওষুধ খাবো? বয়সটা খুব বলবেন, বয়সটা বললে ওষুধের কথা বলবো। আর এখন যেহেতু পেনিসের আগা গোড়া আগা মোটা গোড়া চিকন, এটার জন্য ব্যায়াম সেলিকিং স্ট্রেচিং এই তিনটা ব্যায়াম করতে হবে। স্বর্ণলতা কিভাবে খেলে গর্ভধারণ করা যায়? একই প্রশ্ন বারবার আমাকে মানুষের কাছে কিভাবে প্রচার করবো? মানুষের কাছে কিভাবে? আমার যার সাথে কথা হয় তার সাথে প্রচার করা শুরু করবেন ইনশাল্লাহ। সেটা হোক মুয়াজ্জিন, সেটা হোক ইমাম সাহেবকে বলতে পারেন। ইমাম সাহেব যেহেতু বিশ্বস্ত মানুষ এবং ওনার কাছে মানুষ আসে, এই জন্য তাকে বলতে পারেন। চেয়ারম্যান সাহেবকে বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে মনে হয় তাদেরকে বললে ইনশাল্লাহ এটা একটা ভালো হিট হবে। আচ্ছা, এখন আচ্ছা, আমাদের প্রশ্ন উত্তর পর্ব তো শেষ হয়েছে, এখন আমরা বিদায় নেই। আর আমি বলতেছিলাম একটু আগে যে আমার কথাবার্তা যারা যদি বুঝি নাই, কথাটা বুঝি নাই। কিডনিতে পাথর আছে, কিডনিতে যাদের সমস্যা আছে তারা কি ওষুধগুলো সেবন করতে পারবে? পারবে, সমস্যা পারবে। যেমন অনেক রোগী আছে কিন্তু অনেক পাথর আছে, তারা তো চাইবে এটা পারবে কিনা এটা। পারবে, সমস্যা নেই, পারবে। ওকে, ধন্যবাদ। এটা জানার জন্যই। জি জি, সমস্যা নেই। তো এখন প্রশ্ন করবেন রবিউল হুসাইন ভাই, আপনার নাম আগে বলা হয়েছিল, আপনি লাইনে আছেন? লাইনে থাকলে প্রশ্ন করেন। রবিউল হুসাইন ভাই, আপনি লাইনে আছেন? থাকলে প্রশ্ন করেন। আর
আমরা যারা প্রশ্ন করছি আমরা হ্যান্ড রাইজটা নামিয়ে নিব। যে আমরা আর বেশিক্ষণ প্রশ্ন উত্তর নিব না, সর্বোচ্চ 5 মিনিট 35-এর মধ্যে আমরা প্রশ্ন উত্তর শেষ করে দিব। বাকি যাদের প্রশ্ন থাকবে আপনার গ্রুপ আছে, সেই গ্রুপে প্রশ্ন করবেন, আপনাদের অ্যাডমিন যারা আছেন তারা উত্তর দিয়ে দিবেন। তো এখন প্রশ্ন করবেন এমডি শাহজাহান মিয়া, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এমডি শাহজাহান ভাই, আপনাকে হুশ দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। মাইক্রোফোন অন করে আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। উনি সম্ভবত লাইনে নেই। হযরত এখন প্রশ্ন করবেন তারিকুল ইসলাম ভাই, আপনাকে হুশ দেওয়া হয়েছে, আপনি প্রশ্ন করতে পারেন। তারিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি জানতে চাইছিলাম যে প্রথম ক্লাসের সময় বলা হয়েছিল যে এই যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করবো, সেই প্রোডাক্টের ছবি এবং এটার বিক্রয় মূল্য দেওয়া হবে। যেহেতু আমরা এনে কাজ করবো, পোস্ট করতে হবে, একজন জানতে চাইবে দাম কত, সেগুলো জানার জন্য আর কি। সেগুলো দেওয়া যাবে? যে আপনি কি প্রোডাক্টের ছবি পান নাই, প্রোডাক্ট লিস্ট পান নাই? না, জি না, লিস্ট পাই না। আপনি কত নাম্বার গ্রুপে আছেন এবং কোন বিভাগের গ্রুপে আছেন? এটা কত বলে 43 বলছিল মনে হয়। এটা তাহলে ঢাকা বিভাগ। তো ওখানে তো এই আপনার যে 43 নম্বর যে বেস নং গ্রুপ আছে, আপনি একটু মিউট হন, আমি বলতেছি। এখানে এই 43 নম্বর যে বেস নং গ্রুপ আছে এবং হেল্পলাইন গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি এবং প্রত্যেকটা প্রোডাক্টের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে খুচরা মূল্য, পাইকারি মূল্য এবং সর্বনিম্ন বিক্রি মূল্য সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। ওইটা তো গ্রুপে অ্যাডমিন যিনি আছেন উনি শেয়ার করছেন, আপনি কি পান নাই? না, এখনো শেয়ার করে নাই, মাত্র 3টা ক্লাস করছি, তো 3টা ক্লাসের মধ্যে 3টা ছবি শেয়ার করছে আর কি। আচ্ছা, তাহলে আপনি আপনার অ্যাডমিনকে বলবেন যে আমাকে প্রোডাক্ট লিস্টে দিলে ভালো হয়। অ্যাডমিনকে প্রশ্ন করলে ইনশাআল্লাহ দিয়ে দিবে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আমরা যে পোস্ট করবো, এটাকে সরাসরি ফেসবুকে পোস্ট করবো নাকি আমাদের কোনো গ্রুপে অ্যাড করা হবে? ফেসবুক গ্রুপে পোস্ট করা যায়? না, এটা পোস্ট করার ক্ষেত্রে এটা আপনার ব্যক্তিগত যদি পেজ থাকে, আপনার পেজ ফেসবুক আইডিতে আপনি ব্যক্তিগতভাবে আপনি পোস্ট করতে পারেন। এখানে অনেকগুলো দেখবেন ফেসবুকে অনেক গ্রুপ আছে, গ্রুপেও আপনি পোস্ট করতে পারেন। যদি গ্রুপের অ্যাডমিন যিনি আছে উনি যদি আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে, তাহলে ওইখানে আপনি ভালো একটা করতে পারবেন। এটা আপনি ব্যক্তিগতভাবে পেজ খুলে আপনার পেজে আপনি মার্কেটিং করতে পারবেন। তবে পেজ কিভাবে খুলবেন, কিভাবে সেট আপ করবেন, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এই নিয়ে আমাদের প্রতি শুক্রবার ক্লাস হবে। ক্লাসগুলো করবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, তো এখন আর প্রশ্ন নেওয়া হচ্ছে না, টাইম শেষ হয়ে গেছে। এখন যাদের অনেকেই হ্যান্ড রেজ করেছেন, যাদের প্রশ্ন আছে আমরা আমাদের হেল্পলাইন গ্রুপে প্রশ্ন করব। আমরা যে গ্রুপে আছি সেই গ্রুপের অ্যাডমিনকে প্রশ্ন করব। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে আজকের ক্লাসটি এই পর্যন্তই, সকলেই বিদায় নিতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কিন্তু তার এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসছে না, এটা কি করা যাবে এখন? কত বছর বয়সে ব্যক্তিকে দিয়েছেন? 40 বছর। 40 বছর তো তাকে মিসাইল দিয়েছেন, আর কি দিয়েছেন? ফর গোল্ড। আচ্ছা আচ্ছা, পাওয়ার গোল্ড হালুয়া দিয়েছেন, ঠিক আছে। মিসাইল বিট দিয়েছেন না? জি। আচ্ছা, এটা যদি রেজাল্ট 7 দিন দেখবেন, 7 দিনের ভিতরে যদি রেজাল্ট না আসে তাদের থেকে নিয়ে আসবেন প্রোডাক্ট গুলা। হ্যাঁ, এতদিন রাখবেন না। যার কাজ হবে তাকে 7 দিনের মধ্যে কাজ হবে, 4-5 দিনের মধ্যে কাজ হবে। আচ্ছা বলি সেবাদ, এখন আমি একটা কথা বলতে চাই ওস্তাদ, আমার কথাটা কি সময় দিবেন? হ্যালো, আমরা তো 10টা 20 পর্যন্ত থাকি। আচ্ছা যাক, ভাইয়া একটু সময় দেন। একটু বলছিলাম কি, মানে কিছু মনে করেন না, তো জহির ভাই আমাকে চেনে, আমিও পুরাতন একজন কবিরাজি করি, বুঝেন ভাই। তো বলছিলাম কি, ওই যে ভাইটা প্রশ্ন করছেন আপনাকে, যে প্রস্রাবের নালী 3-4টা হয়, এই প্রস্রাবের নালী 3-4টা হয় যাদের নাকি অর্গাম, অর্থাৎ যাদের নাকি বীর্য পাতলা এবং সবসময় ওখানে ভিজা থাকে। ভিজা থাকার কারণে প্রস্রাব অনেক সময় 2-3টা নালী হয়, বুঝছেন? এটা রোগের কিছু না। আর এটা পরিত্রাণ করার জন্য সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে যদি কেউ উলট কম্বলের ছাল অথবা মান্দার গাছের গোড়ার শিকড় ভিজাইয়া মাত্র 1 সপ্তাহ খায়, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মান্দার গাছ বলতে কোনটা? মান্দার গাছ বলতে কোনটা? শিমুল গাছ। শিমুল গাছ, ওই যে তুলা। শিমুল গাছের চারাটা লাগবে, বড় বড় হলে হবে না ভাই। মোকলেশ ভাই না, আপনি অসংখ্য ধন্যবাদ বিষয়টা জানাই। আমি এই বিষয়টা জানতাম না। মুশাল ভাই, আপনাকে বলছি, মুশাল ভাই আপনার নম্বরটা দিলে বেশ ভালো হয়, কবিরাজ মুশাল ভাই। শোনেন, এটা আরেকটা কাজ করবে যদি আপনি শোনেন। এই সমস্যার জন্য মহা আরেকটা ওষুধ আছে, আপনারা বাজার থেকে কিনতে পারবেন, সেটা হচ্ছে তালমূল নামে একটা পাউডার আছে, তালমূল। বুঝলেন? এই তালমূল পাউডারটা মানে 200 গ্রাম কিনবেন। রাত্রে শোয়ার সময় তালমূল পাউডারটা 1.5 চামচ ভিজা রাখবেন, সকালবেলা উপরে থেকে খালি পানিটা খাবেন, নিচে ছাবাটা খাবেন না। এইভাবে 7 দিন খান, ওর এই রোগ সেরে যাবে। এটা কিন্তু খুব মারাত্মক রোগ। আর এই রোগ যাদের আছে তাদের প্রস্রাবের সময় ঝাঁকি দেয়, লাস্টে এটা ঝাঁকি দেয়, ভাইব্রেশন হয়, বুঝছেন? জন্য এই রোগটা এটা সিগন্যাল দিতেছে, মানে আপনার ওই যৌন শক্তি নষ্ট হয়ে যাবে সামনে আগামীতে, এই সিগন্যাল দিতেছে। এই জন্য আমাকে ভালো হয় ভাই, এই গ্রুপে এইভাবে নাম্বার দিলে উস্তাদ রাগ হবে, দরকার নাই। আপনারা এইভাবে যাদের এই সমস্যা আছে এগুলো খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাদ বাকি ওষুধ তো উস্তাদ দিতেছে, সমস্যা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আমি একটু মানে আবদার করতেছিল, এই যে ওষুধগুলো আমি তো আসলে ফেসবুকে অ্যাড করব, আমি তো নতুন 3 নাম্বার গ্রুপের সদস্য, আমি এখন নতুন শিক্ষক। আমার প্রশ্ন হলো যে এই আপনাদের ওষুধগুলো বিভিন্ন বয়স ভিত্তিক, তারপরে খাওয়ার পরিমাণ, তারপর অনেকগুলো পত্রের মধ্যে থাকে। এই নিয়মগুলো তো আমরা আসলে সবকিছু জানতে পারতেছি না। এগুলো জানার জন্য কি কোনো শীট দেওয়া যায়, যেটা মানে যেই যখন যেই ওষুধটা মানে ক্লাসটা হয় সেই ক্লাসে বলা হয়, কিন্তু পরিমাণ সম্বন্ধে বয়স পরিমাণ শতাংশ বলা হয় না, প্রশ্ন করার পর জানা যায়। এইটা কিছু দেওয়া যেত, যে এই বয়সে এই বয়সে এই ডোজ, এই বয়সে এই বয়সে এই ডোজ এতদিন খাইতে হবে, তাহলে জিনিসটা মানে আমাদের জন্য ভালো হতো আর কি। যে আপনার কথাটা খুবই সুন্দর। তো বিষয় হলো কি, এখানে যেহেতু কি বলে এটাকে, আপনি অ্যাডমিন আছে, আর অ্যাডমিনের সাথে প্রতিদিন একটা কথা বলা, এটার জন্য আপনি কষ্ট করতে পারছেন, সমস্যা নাই। এটা কথাবার্তা বলতে সহজ হয়। আর 2 নম্বর হলো যে যখন আপনার 3 মাস পুরো হয়ে যাবে ক্লাস করার, 3 মাস হয়ে যাবে, তখন আপনি পেয়ে যাবেন স্বাভাবিকভাবে সবগুলোই পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনার ওয়ালাইকুম আসসালাম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মেহমান বেডে খাওয়ার নিয়ম কিভাবে?
সকালে একটা রাত্রে একটা ভাত খাওয়ার পর জি হযরত জি বলেন, আমার ফোন আসতেছে তো ওই এটা মেনটেন করতে হয়। জি 3 বছর মেন্স হচ্ছে না, এখন কি করা যায়? মিন্স আগে কি ক্লিয়ার হয়েছিল কিনা? জি আগে ক্লিয়ার হয়েছে, এখন 3 বছর যাবত বাচ্চা ওনার কি বাচ্চা কাচ্চা হয়েছে? দুইটা বাচ্চা আছে। আচ্ছা, ওনাকে জিজ্ঞাসা করবেন যে ওনার কি রাতে ঘুমানোর পর শরীর হাত পা ব্যথা হয় কিনা। এরকমবার উনি ব্যথা হয়? আচ্ছা জি, তাহলে এখানে কিছু জিন্নাতের সমস্যা থাকতে পারে। এটার জন্য আরো কিছু আছে, যেমন স্বপ্নে কেউ ওনাকে ধরতেছে, স্পর্শ করতেছে, স্পর্শকাতর স্থানে স্পর্শ করতেছে। এটাকে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে তার জিনের সমস্যা আছে। তাহলে হাজিরত দেখতে হবে, হাজিরত দেখে এর চিকিৎসা নিয়ে তারপর ওষুধ খাওয়াবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিদায় নেই, সকলের নিকট দোয়া চাই। খাওয়ার নিয়ম কিভাবে? এটার মধ্যে তো 60টি লেখা আছে না, স্পেশাল মেহনাজ বটিকা। পেটে একটা করে খাবে, সকালে একটা, রাতে একটা, খাওয়ার পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বর্ণলতা কেমন করে খাইতে হবে? শূন্যলতাটা খালি পেটে রস করে 1 কাপ খাবে হবে। 1 কাপ রস করে সকালবেলা খাবে। যে কোনো সমস্যার জন্য 3 দিন খাবে, 3 দিন। কিডনির জন্য খাওয়া যাবে তাই না? হ্যাঁ, কৃমির জন্য এটা খুব চমৎকার কাজ করে, খুব চমৎকার কাজ করে। জি। 3 দিন ছোট বাচ্চাদেরও কি 1 চামচ খাওয়াবো? না, ছোট বাচ্চাদেরকে আপনি আধা কাপ খাওয়াবেন যদি 8-10 বছরের হয়। আর যদি 6 বছরের হয় তাহলে তাকে 1 চা চামচ এরকম। কিভাবে খাওয়া যায়? জি, বুঝতে পারিনি আমি খাওয়ার নিয়ম কোনটা যেন। গ্যাস আউট, গ্যাস আউট এটা খালি পেটে খাবে। বেলা সকালে একবেলা পরে মিউট হয়ে যান, এরপরে উস্তাদজির কথা শুনেন ভাই। গ্যাস আউট সকালে খালি পেটে এবং রাতে খালি পেটে, কেমন? তাহলে এই প্রশ্নগুলো যেহেতু স্বাভাবিক উত্তর, এগুলা আমরা সকলেই জানা আছে। আর বিশেষ করে আমাদের সময় তো আলহামদুলিল্লাহ অনেক পার হয়েছে। আমরা 10টা 20 পর্যন্তই আমাদের মেইন ক্লাস, প্রশ্ন উত্তর সহ, কেমন? তারপরে আজকে ভালো লাগছে, আপনারা অনেক গুরুত্ব সহকারে শুনছেন, নিজেদেরকে নিজেরা মিউট রাখছেন। আমি চাইলে এই যে মিউট করে দিতে পারি সকলকে, এই যে, তো কিন্তু আপনারা মিউট করে রেখে নিজেরাই মিউট থাকছেন আজকে। তো আমার কাছে খুব ভালো লাগছে আজকে ক্লাসটা। হয়তো আমি আপনাদেরকে ওইরকম ভাবে বুঝাইতে পারিনি, কিন্তু আপনাদের উপস্থিতি খুবই ভালো লাগছে আমার কাছে। তো সকলের কাছে বিদায় নিচ্ছি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।